রিয়েট দিছিলাম কারণ তার বহুত মানুষ কমেন্ট করছেন ভাই কি তো হয়েছে মানে কি তো হয়েছে কইতে গেলে পুরো একদম মানে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমডি মসরুল ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ এমডি মসরুল অফিসিয়াল। তো হঠাৎ করে আজকের যেটা ভিডিও লিয়ে আইছি, এটা কোনো আমার ব্লগ ভিডিও না আর আমার কোনো কন্টেন্টও না, এটা একটা দুঃখের একটা ভিডিও হইলো চলে। স্ক্রিনে যে ভাই ছবি দেখতরা, আজ থেকে লিয়ে 4-5 দিন আগে ওনার পেজটা হ্যাক হয়ে যায়। ওনার পেজে বর্তমানে প্রায় 40,000-এর মতো ফলোয়ার্স আছে। হ্যাক হওয়ার পরে প্রায় 3-4 দিন পেজটা ওনার নিয়ন্ত্রণ ছাড়া ছিল, ওনার কাছে পেজের কোনো অ্যাক্সেস ছিল না। তো উনি অনেক দুঃখিত হিসাবে ছিলেন। 3-4 দিন ওনার কিভাবে কাটছে সেটা কোয়া সম্ভব নয়, কারণ এটা বুঝে যার একটা পেজ আছে, যে একজন কন্টেন্ট ক্রিয়েটার 5-10 বছর এক পেজের তলে কাজ করার পরে পেজটা যখন গ্রো হয়ে যায়, গ্রো হওয়ার পরে যখন এই পেজটা নিয়ন্ত্রণ ছেড়ে অন্য কারো দলালের হাতে চলে যায়, তখন একজন কন্টেন্ট ক্রিয়েটার বুঝতে পারে সেই দুঃখটা। তো ঠিক সেরকমই হয়েছিল আমাদের এই ভাইয়ের সাথে। এই ভাইয়ের পেজের নাম হলো রয়্যাল 24 ব্লগ। আমরা সবাই রাজু ভাই নামেই চিনি বা জানি বা আমরা কথা বলি, এবং ওনার সাথে ভালো একটা সম্পর্কও আছে আমাদের। আর এই ভাই আমাদের হাইলাকান্দির গর্ব না বলে পারবো না, কারণ উনি হাইলাকান্দিতে অনেক কিছু করেছেন, যে হাইলাকান্দিতে মানুষ পেজ নিয়ে গ্রো হতে পারছে না। যেমন ধরেন আমাদের মতো ক্রিয়েটার অনেক কষ্ট করে যাচ্ছি, বাট একটা পেজ নিয়ে গ্রো হতে পারছি না। উনি প্রায় 2-3 বছরের মধ্যে দেখিয়ে দিলেন যে মেহনত কাকে বলে। উনার অনেক ভিডিও আছে, মিলিয়ন ভিউজ গেছে, রাতারাতি ভাইরাল হয়েছে। একদিনের মধ্যে কয়েক ঘন্টার ভিতরে ভিডিও মিলিয়ন ভিউজ গেছে। অথবা উনি হাইলাকান্দির অনেক হেল্পিং ভিডিও বানান। যেমন ধরেন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক অসহায় আছে মানুষ, অসহায়ের পাশে উনি খুব বেশি দাঁড়ান, অসহায় মানুষের পাশে উনি দাঁড়াতে ভালোবাসেন বা দাঁড়ান। আমরাও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, বাট দাঁড়াতে পারি না। দাঁড়ানোর জন্য সে সাহস যেটুকু আছে, সেই সাহসটুকু ওই ভাইয়ের কাছে আছে, বা ওই ভাই এগিয়ে যান, বিনামূল্যে মানুষের হেল্পের ভিডিও বানিয়ে মানুষদেরকে সাহায্যের হাত পাতিয়ে দেন। এরকম সাহস সবার কাছে থাকে না, তো আমাদের এই হাইলাকান্দির এই রয়্যাল 24 রাজু ভাইয়ের কাছে সাহস আছে। সেটুকু উনি দেখিয়ে দিয়েছেন হাইলাকান্দির মানুষদেরকে সাহায্য কাকে বলে, অথবা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সাহসটুকু লাগে, সেই সাহসটুকু আমার কাছে আছে। উনি অসংখ্য হেল্পিং ভিডিও বানান। মূলত আমাদের কথা এইটা না, মূলত আমাদের কথা হচ্ছে এইটা। ওনার পেজটা চলে যাওয়াতে উনি অনেক দুঃখিত ছিলেন। আমরা ওনাকে অনেক বলেছি যে তোমার একটা মেহনতের পেজ, এটা আসবে। ঠিক 3-4 দিন পরে ওনার হাতে ওনার পেজটা আসে, অনেক কষ্টের পরে। বিনা কষ্টে কিন্তু ওনার কাছে ওনার পেজটা আসে না, অনেক কষ্ট করার পরে ওনার পেজটা ওনার নিয়ন্ত্রণে আসে। এসেও কি করবে, ওনার কয়েক বছরের যে স্মৃতিগুলো ছিল ওনার পেজের মধ্যে, বা ওনার মেহনতের কঠোর পরিশ্রমের যেগুলো ভিডিও ছিল, কঠোর পরিশ্রম করে ভিডিও বানানো ভিডিওগুলা ওনার পেজে থাকে না। এবং উনি একটা ভিডিও পান, সেই ভিডিওটা ওনার নিজের না, যে দলাল বা হ্যাকার হ্যাক করে নিয়েছিল সেই পেজটা, অন্য কারো ভিডিওটা আপলোড করে দেন। বিশেষ করে ওনার পেজটা পান, আমরা খুব খুশি হই। ভিডিওগুলো না থাকলে কি হচ্ছে, ওনার মেহনতের একটা ফল। 30-40 হাজার ফলোয়ার্স খুব বেশি সহজের কথা না এরকম ফলোয়ার্স বানানো। তো আলহামদুলিল্লাহ ওনার পেজটা বর্তমানে ওনার নিয়ন্ত্রণও আছে। বাট উনি এই 3-4 দিনের মধ্যে বহুত বেশি ভেঙে পড়েছিলেন, যা আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিওটা দেখে বুঝতে পারবেন। বাবা এইটা এখন বুঝতে পারলাম না, কোনোদিন এইভাবে ভিডিও বানাই লাগছে, এভাবে বানাই লাগে জানিও না ওর কাছে ভিডিও লাইব কিনা, এইভাবে জানিও না ওর কাছে ভিডিও লাইব না লাইব জানিও না। পেজ একবারে ফুল ডাউন হয়ে গেছে, মানে পেজে একবার বাদ রেখে লইয়া। উনি ব্যাংকে পড়বেন বা না পড়বেন, ব্যাংকে পড়ারই কথা। যে ক্রিয়েটারের সাথে এরকম হবে, ও ক্রিয়েটারটা ব্যাংকে পড়বে, কারণ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো বা একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এতটা সহজ নয়। প্রথমে ভিডিওটার তাল্লাশি করো, কি ভিডিও করতে হবে, কার কাছে যেতে হবে, কি ভিডিও হবে, গন্তব্যস্থানে পৌঁছো, তারপরে শ্যুট করো, তারপরে এখান থেকে ফিরে এসো, তারপরে তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করো, তারপরে ভিডিওটা আপলোড করো। এবং ভিডিওটা আপলোড করার পরে হতে পারে ভিডিওটাতে 4-5 ভিউ হচ্ছে বা লাখ ভিউ হচ্ছে। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই চায় তার ভিডিওতে বেশি ভিউ হতে, কারণ ভিউয়ের জন্য সবাই ভিডিও বানায়। এবং ওনার পেজটা মনিটাইজ ছিল, ওই মনিটাইজটাও ওনাকে হারাতে হয়েছে। বাট দুঃখের বিষয়, কি আর করার, ভাগ্যতে যা লেখা তা তো আর কখনো উল্টানো যায় না।
বা পাল্টানোও যায় না। তো আমি এত কিছু বলেছি, হয়তো আপনারা বুঝতে পারছেন বা আমার এই বাইকে চিনতে পারছেন। উনি হাইলাকান্দির একজন মানুষ, খুব বর্তমান হিসাবে ওনার পেজে অনেক ভিউ হয়, হতে পারে আপনারা এই বাইয়ের ভিডিও অনেকবার দেখতে পারছেন বা আপনাদের সামনে ওনার ভিডিও গেছে, আপনারা দেখতে পারছেন। তো ওনার সম্বন্ধে আর কি বলবো, আপনারা যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনারা সতর্ক থাকবেন বা আপনাদের আশেপাশের কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে সতর্ক রাখবেন। বরাবরের মতো একটাই কথা, দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।